উত্তেজনায় কাল সারা রাত ঘুমোতে পারিনি। সকাল সকাল ব্যাকপ্যাক কাঁধে নিয়ে পৌঁছে গেলাম কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। গন্তব্য লুকলার তেনজিং হিলার এয়ারপোর্ট। এটাও বেশ ছোট এয়ারপোর্ট, আছে গুটি কয়েক কাউন্টার আর বিদেশি ট্রেকারদের ভিড়। সম্বিত ফিরল তারা এয়ারের ফাইনাল কলে, উঠে বসলাম আর সৌভাগ্যবশত পেয়ে গেলাম একটা উইন্ডো সিট। কখনো কখনো মাত্র 30 মিনিটের একটি যাত্রা জীবনে অমলিন স্মৃতি হয়ে যায়। কাঠমান্ডু থেকে লুকলা পর্যন্ত আমার বিমান ভ্রমণ ঠিক তেমনই এক অনবদ্য অভিজ্ঞতা। তোমরা অনেকেই জানো লুকলা হলো গেটওয়ে অফ এভারেস্ট, অর্থাৎ লুকলা থেকেই শুরু হয় পথ চলা। যারা একটু বেশি সময় ধরে অ্যাডভেঞ্চার করতে চাও তারা কাঠমান্ডু থেকে বাই বাস অথবা ট্রেক করেও লুকলা আসতে পারো, তবে এক্ষেত্রে সময় 3-4 দিন বেশি লাগবে। এইভাবে আসাটা তুলনামূলকভাবে সস্তা, তবে সময় লাগবে বেশি এবং শারীরিকভাবে ক্লান্তিকর। লুকলার ফ্লাইট খুবই অনিশ্চিত। মেঘ বা খারাপ আবহাওয়ার কারণে প্রায় ফ্লাইট দেরি বা বাতিল হতে পারে। কাঠমান্ডু থেকে লুকলা ফ্লাইটে যেতে সময় লাগে 30 থেকে 35 মিনিট, আর রিটার্ন ফ্লাইটের ভাড়া মোটামুটিভাবে ভারতীয় মুদ্রায় 20,000 টাকার মতন। তবে এই টিকিট অনলাইনে পাওয়া যাবে না, তোমাকে নেপালি ট্রাভেল এজেন্টের মাধ্যমে লুকলার টিকিট বুক করতে হবে। বিমান যত লুকলার দিকে এগোতে লাগলো, মনে হচ্ছিল যেন সিনেমার কোনো ক্লাইম্যাক্স দৃশ্যে রয়েছি। পাইলট তার কেবিনের পর্দা সরিয়ে দিতেই ককপিট থেকে সামনে দেখা গেল সেই বিখ্যাত তেনজিং হিলার এয়ারপোর্ট, যেটা কিনা ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট নামেও কুখ্যাত। দেখা গেল পাহাড়ের ঢালে ছোট এক ফালি রানওয়ে, যার এক পাশে পাহাড় আর অন্য পাশে গভীর খাদ। প্রথম একটু ভয় লাগলেও পাইলটের নিখুঁত দক্ষতায় অবতরণটা ছিল খুবই স্মুথ। এই সুন্দর ল্যান্ডিংয়ের জন্য আমরা সবাই মিলে করতালি দিয়ে পাইলটকে অভিনন্দন জানালাম। লুকলার এই ছোট্ট ফ্লাইটে একসঙ্গে থাকে ভয়, উত্তেজনা, প্রকৃতির অপার সৌন্দর্য আর হিমালয়ের হাতছানি,
এক কথায় এটি লাইফ টাইম এক্সপেরিয়েন্স। অপূর্ব সুন্দর এই লুকলা বিমানবন্দর। লুকলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2845 মিটার বা 9337 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি। এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরকের নামে, যারা 1953 সালে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। তাদের প্রচেষ্টার ফলস্বরূপ এই অঞ্চলের পর্যটন এবং অভিযাত্রা শিল্প ব্যাপকভাবে প্রসার লাভ করে। এই বিমানবন্দরের সবচেয়ে অদ্ভুত দিকগুলোর একটি হলো রানওয়ের ঢাল। বেশিরভাগ বিমানবন্দরের রানওয়ে সমতল হয়, কিন্তু লুকলা রানওয়েটি উঁচু থেকে নিচুর দিকে নামানো। পাইলটরা বলেন, এখানে অবতরণ করার সময় মনে হয় যেন প্লেনটি নিয়ে বরফে মোড়া পাহাড়ের কোলে ঝাঁপ দিচ্ছি। আরও বিস্ময়ের ব্যাপার হলো, একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, যার অর্থ হলো রানওয়ে মিস করলে সোজা নিচে কয়েক হাজার ফুট গভীরতায় হারিয়ে যাওয়া। সারাটা দিন কেটে গেল লুকলা এয়ারপোর্টের দিকে তাকিয়ে থেকে। সকালবেলা যখন সূর্যের আলো বরফ ঢাকা এভারেস্ট এবং আমাদ আবলামের চূড়াগুলোর গায়ে পড়ে, তখন লুকলা যেন এক পরিদেশের প্রবেশদ্বার হয়ে ওঠে, একটি অবাস্তব অলৌকিক অনুভূতি। তবে এই স্বর্গীয় সৌন্দর্যের মাঝেও এক ভুল মানে চরম বিপদ। এটাই লুকলা, ভয় ও বিস্ময়ের মিশ্রণে ভরা এক রোমাঞ্চকর দুয়ার।
বেলা শেষে বেরিয়ে পড়লাম লুকলার উদ্দেশ্যে। লুকলা এভারেস্ট অঞ্চলের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। সেই জন্য লুকলার অর্থনীতির প্রায় 90% পর্যটনের উপর নির্ভরশীল। এখানে আছে অসংখ্য ট্রেকিং লজ, গেস্ট হাউস, হোমস্টে, রেস্টুরেন্ট, আছে পোর্টার সার্ভিস, ট্রেকিং এজেন্সিগুলোর অফিস, আর ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার গিয়ারের দোকানও প্রচুর। খুব ছোট শহর লুকলা, শান্ত। লুকলা শুধু একটি শহর নয়, এটি এক দুর্ধর্ষ অভিযানের সূচনা, এক সংস্কৃতির আলিঙ্গন এবং প্রকৃতির বিশুদ্ধতার ছোঁয়া। যারা পর্বতারোহণ ভালোবাসেন তাদের জন্য লুকলা যেন এক পবিত্র তীর্থ। রাত নামল। সূর্যাস্তের পর লুকলা নিস্তব্ধ, শান্ত, অথচ রহস্যময়। এখানে রাত শুধু বিশ্রামের সময় নয়, এক বিশেষ অনুভূতির অধ্যায়, যেখানে প্রকৃতির কাছে নিজেকে আরো কাছাকাছি মনে হয়।